জানাই আজকে শুভ সন্ধ্যা। আজকে আমরা খুবই আনন্দিত যে সামনে আমাদের ইস্টার এবং একই সাথে আমরা আছি সেই প্রায়শ্চিত্তকালে। আমরা আজকে এখানে সব আপনাদের প্রিয় মুখ ট্রয়ি ক্রুজ এবং তীর্থ ক্রুজ এবং আমি টেরেন্স আর্নেস্ট দেশাই আমরা একত্রিত হয়েছি সেই প্রায়শ্চিত্তকাল এবং ইস্টারের গান নিয়ে। আপনারা দেখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহভাগিতা করার জন্য। আমাদের সেই আনন্দ, সেই প্রায়শ্চিত্তকালে যে গানগুলো আমরা করে থাকি, তাহলে অনুরোধ করছি ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে একাত্ম থেকে আজকের এই লাইভটি উপভোগ করবেন। শুরুতেই আমরা আমাদের পছন্দের একটি গান, আপনাদেরও খুবই পছন্দের একটি গান করতে যাচ্ছি। ট্রয়ি, গানটির নাম কি? গানটি হচ্ছে আমরা পরিবেশন করব আমি তারে দেখিনি। তারে দেখিনি, শুধু শুনেছি যে তিনি রূপসে প্রাণ দিয়েছে। আমি যে শুনেছি সে বলেছে আমি তারে দেখিনি, শুধু শুনেছি যে তিনি রূপসে প্রাণ দিয়েছে। আসি কখনো, আসি কখনো, যদি মোর নাম ধরে প্রভু ডাকি কখনো, ডাকি কখনো, যদি পথ ধরে যিশু আসি কখনো, আসি কখনো,
ত্রয়ী, আর কিছুদিন পরই তো স্টার, তাহলে তোমার কেমন লাগছে এখনই চিন্তা করে? আমার খুবই ভালো লাগছে এবং আমরা এখন থেকে অনেক প্রস্তুতি শুরু করে দিয়েছি। কিছুদিন পর আমরা ওই সপ্তাহে আগমন করব। তো এখন আমরা আবার পরবর্তী একটি গানে চলে যাচ্ছি। কি গান গাওয়া যায় এখন? এখন আমরা একটি বাউল ঢঙ্গের গান, খুবই বিখ্যাত গান, পূর্ণ শুক্রবার আমরা করে থাকি ক্রুশচুম্বনের সময়। এবং আমি যখন রমনাতে ছিলাম তখন আমাদের খ্রিস্ট ধর্মেরই আমাদের খুবই স্বনামধন্য শিল্পী পঙ্কজ গমেজ এবং তাদের পরিবারের সাথে আমার একান্ত সখ্যতা ছিল। এবং ওই সময় দেখেছি যে এখন আমরা যে গানটি করব তারা খুবই পারিবারিকভাবেই তারা এই গানটি করে থাকে এবং খুবই ভালো লাগে। গানটি হচ্ছে আমার দুঃখের ঠাকুর যিশু তোমার করি বন্দনা।
সেই চিন্তায় চলে যেতে যে আমরা যিশুর পায়ে চুম্বন খাচ্ছি, চুম্বন করছি। যিশু আমাদের জন্য এত কষ্ট, এত যাতনা ভোগ করেছেন, আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন। সত্যি আমরা চিন্তা করলে খুবই কষ্ট লাগে যে আমাদের গায়ে একটা কাঁটা লাগলে আমরা চিন্তা করি কত কষ্ট, তাহলে যিশু ঈশ্বর হয়েও আমাদের জন্য কষ্ট ভোগ করলেন। তাহলে আমি চিন্তা করছিলাম আমাদের মা মারিয়ার কথা। তাহলে মা হচ্ছেন সবার মা। তোমার কি মনে হয়, তুমি যদি মা মারিয়ার স্থানে থাকতে তুমি কি করতে? এটা খুবই কঠিন উত্তর, যেটা শুধু মা মারিয়ার সম্ভব, মা মারিয়ার করা সম্ভব। তো এটা আমি এখনো চিন্তা করতে পারছি না, যে নিজের চোখের সামনে নিজের সন্তানকে এত কষ্টে দেখে। কষ্টদায়ক একটা হ্যাঁ, বিষয়। তাহলে আমরা এখন এমন একটি গান করব, যে গানটি আমরা অনেকেই করে থাকি যখন মার সামনে যিশুকে নিয়ে যাওয়া হয়। আমরা জীবন্ত ক্রুশের পথ যখন করি, তাহলে সে একটি বিখ্যাত গান আমাদের সবারই, পুত্র এই ছিল কি। যাবি গুণ দুঃখীর মানি সহিকে যাবি গুণ দুঃখীর বাণী সখিকে মনি আমার পুত্র আমার পুত্র নাহি গাড়ি দেখি জুড়াবো জীবন গাড়ি লব করে কিরাবি মা বলে গাড়ি লব করে
তীর্থ আমি চিন্তা করছিলাম এভাবে যে আমাদের পুণ্য সপ্তাহ সামনে, দেশে বিদেশে অনেকেই এখন দেখছে আমাদের, তাহলে সত্যি কথা বলতে আমাদের খ্রিস্টীয় গানগুলো, যেহেতু আমরা তিনজনই গানের মানুষ, কেমন লাগে গানগুলো করলে যখন উপাসনাগুলো হয়? তীর্থ, তোমার কেমন লাগে? অবশ্যই ভালো। জয়ী? হ্যাঁ, আমারও খুবই ভালো লাগে। আর ওই ভক্তিতে যেমন আমরা মিশে যাই, সেই ধর্মীয় গানে সেই চিন্তাগুলো আমাদের ভাবনায় আসে। যে যিশুকে কিভাবে ক্রুশে দেওয়া হয়েছে। তুমি যেমন একটি গান পরিবেশন করলে খুবই ভালো হয়েছে, এবং ওই যাতনা ভোগের সেই কাহিনীগুলো। আচ্ছা, এমনি ভাবে তাহলে আমরা এখন চলে যাই পূর্ণ বৃহস্পতিবারের একটি গানে। তাহলে পূর্ণ বৃহস্পতিবার যাজক দিবস, যিশু স্বয়ং নিজেই সেই যাজকত্ব স্থাপন করেছেন পা ধোয়ানোর মধ্য দিয়ে। তাহলে আমরা এখন পূর্ণ বৃহস্পতিবারে সেই যাজক দিবসের একটি সুন্দর গান পরিবেশনা করব।
মাত্রই আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখনই আমরা সেই পূর্ণ সপ্তাহে পৌঁছে গেছি। আগামী সপ্তাহে তালপত্র রবিবার। বেশি ভালো লাগে যে আমাদের গান ক্লাসগুলো যখন হয়, গান ক্লাসগুলোতে যখন সবাই একসাথে আমরা গান করি। তোমার বাড়ি হচ্ছে দড়িপাড়াতে কেমন পরিবেশ, কেমন লাগে গান ক্লাস করতে, একটু যদি শেয়ার করতে আমাদের সাথে। আমার খুবই ভালো লাগে, আর তখন থেকে মনে হয় যে একটা আনন্দ লেগেই থাকে যে সবাই একত্রে মিলে গান ক্লাস শুরু করেছি, সুন্দর গান পরিবেশন যেন করতে পারি। তোমার কেমন লাগে তুমি যখন শুরু করো? আসলে বয়সে ছোট কিন্তু রাঙামাটি আয়, তাহলে অনেকে ডাকে, অনেকে বলে, তো আমার অনেক ভালো লাগে। বিশেষ করে গান ক্লাসে গেলে একটা বিষয় কি, আমাদের সব বয়সের মানুষদের সাথে আমরা একত্রে, গান একটা এমন জিনিস তুমি খেয়াল করেছো, সবাইকে কিন্তু এক করে, ছোট থেকে বড়। তাহলে যখন সবার সাথে একত্রিত হয়ে একটা ঘর, যখন একটা রুম, একটা কম্পাউন্ড যখন এতজন মানুষে ভরা থাকে, এতগুলা কণ্ঠ ঈশ্বরের প্রশংসা করে, তখন কেমন অনুভূতি হয় তুমি মনে করেছো। এবং আমি যখন সামনে গিয়ে সবার সাথে ইনস্ট্রাকশন দিই, আমার অনেক ভালো লাগে এবং তারা মেনে নেয়, তাদের সাথে অনেক ভালো সব কথা হয়। আজকে আমি লাইভে একটু শেয়ার করি গানের মাঝখানে। আমি টেরেন্স আর্নেস্ট দেশাই, অনেক অপরিচিত মুখ ছিলাম, লিটনদাকে ধন্যবাদ জানাই, অনেক পরিচিত করে দিচ্ছে আমাকে বিভিন্ন প্রোগ্রামে, স্টার মিডিয়া। আজকে আমি বেশি কৃতজ্ঞতা বোধ করি আমার জীবনে ফাদার লেনার্ডকে, যেহেতু আমি বান্দুরা সেমিনারিতে ছিলাম 2টা বছর, ওনার ছত্রছায়ায় আমি ছিলাম। তাহলে উনি ছিলেন বাংলাদেশ উপাসনা সঙ্গীতের পথিকৃতদের মধ্যে একজন। ধরে ধরে গান শিখাতেন, একটা গান ভুল হলে মিশার মাঝখানে নোট করতেন এবং পরবর্তীতে রুমে নিয়ে গিয়ে বসিয়ে নিচে, আমি ইচ্ছে করে নিচে বসতাম, উনি উপরে বসতেন। টেরেন্স, এই গান এভাবে না ওইভাবে। মারা যাওয়ার আগে উনি অনেক গানের স্বরলিপি দিয়ে গেছেন, তা আজকে আমার জন্য সহায়ক এবং আমি খুবই তার জন্য আমি দাঁড়াই সবার সামনে, যে উনি আমাকে গড়ে তুলেছেন। উনি বলে গেছেন মারা যাওয়ার আগে, টেরেন্স তোমাকে আমি রেখে গেলাম, তুমি ধরে রেখো। এবং সত্যি ভালো লাগে যখন দেখি আমাদের তবলাবাদকরা এত সুন্দর তবলা বাজায়, এত সুন্দর আমাদের ভিতরে সেই তবলা। কারণ গান করলাম আমরা, কিন্তু যদি বাদক না থাকে তাহলে ওই গানে প্রাণ থাকে না। কি তীর্থ, তবলা বাজিয়ে কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালো লাগছে। আমার সত্যি ভালো লাগছে। তোমরা 2 ভাই বোন, আমার 2 পাশে, আমার ডানে একজন বামে একজন, তাহলে হ্যাঁ লাইভে আসা। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমরা আরেকটি গানে চলে যাব, গল্প হবে, গান হবে। আমাদের গানে এখন আছে ইস্টারের আরেকটি বিখ্যাত গান, যেটা আমরা পূর্ণ শনিবার দিন করে থাকি রাত্রে, জয়ধ্বনি হোক রে আজি। Oh
সিস্টারের গানগুলোতে আছি সবচেয়ে বেশি তো আরো বেশি ভালো লাগে। আগে যখন আমরা ছোট ছিলাম, যখন পিচ্চি ছিলাম, বাবা মায়ের হাত ধরে যেতাম, তখন চিন্তা করতাম কৌতূহল, যিশুকে ক্রুশ নিয়ে যাচ্ছে, তারপর সামনে ক্রুশ চুম্বন করছি আমরা, মোমবাতি নিয়ে যাচ্ছে, আমরা বুঝে না বুঝে মোমবাতি উঠিয়ে আমরা হাত উঁচু করতাম আশীর্বাদ। এই পুণ্য শনিবার দিন চিন্তা করতাম পবিত্র জল আশীর্বাদ হচ্ছে, মানে এগুলা কৌতূহল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা এই গানগুলোর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বুঝতে পারি, সে ভক্তির মধ্য দিয়ে প্রবেশ করতে পারি। আরো বেশি ভালো লাগে, তুমি খেয়াল করেছো, যেমন ঈদ হলে আমাদের মুসলমান ভাই বোনেরা বাড়িতে যায়, এই পূজা হলে হিন্দু ভাই বোনেরা বাড়িতে যায়, এবং এই বাংলাদেশে আমাদের দুইটা প্রধান উৎসব, এই যে ইস্টার সানডে হলে সবাই আমরা একত্রিত হই প্রত্যেকটি পরিবারে। এবং আমরা যেহেতু ভাওয়ালে, আমাদের এদিকে ওই যে পিঠা পায়েস একটা ধুমই পড়ে যায়, তুমি খেয়াল করেছো? এখন হয়তো সে গুড়ি সংরক্ষণের কাজ চলছে, ওই যে আমাদের ঝাউ পিঠা খাওয়ার প্রস্তুতি চলছে। তাহলে গ্রাম থেকে দেখে আসলাম, অনেকে প্রস্তুতি নিচ্ছে, অনেক আত্মীয় স্বজন আসবে। এরই মধ্য দিয়েও আমাদের সেই উপাসনায় আমরা যাই, উপাসনা অনুষ্ঠান করি। তখন আমরা আরেকটি বিখ্যাত গান, যেটা আমাদের সবারই খুবই কমন, মানে সবারই পরিচিত, কিন্তু সবারই অনেক প্রিয়। তাহলে আমরা সেই একটা গান না করলেই নয়, যেটা পুনরুত্থানে, ঘন ঘুরো গম্ভীর।
দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের শেষের দিকে চলে যাচ্ছি। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ জানাই স্টার মিডিয়াকে এত সুন্দর আয়োজন করার জন্য। যেহেতু প্রথম সময় আমাদের লাইভে আসা, তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পক্ষ থেকেও আমি টেরেন্স আর্নেস্ট দেশাই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যারা দেখেছেন। তো এটা শেষ নয়, আরেকটি আছে। শেষ হওয়ার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমাদের এই পরিবেশনা দেখেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে ভালো কিছু দেওয়ার জন্য, তবু ভুল ত্রুটি থাকতে পারে, তাই আবারও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং একটি চাওয়া ছিল আমাদের, বর্তমানে আমরা যারা ইয়াং আছি, যারা আমরা তরুণ, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা এভাবে আপনাদের সাথে একাত্ম থেকে আমাদের গির্জাগুলোতেও যেন আমরা আরও বেশি তরুণদের পেতে পারি সেই উপাসনা সঙ্গীত করার জন্য। যেন সে যারা বয়স্ক, যারা আমাদের বড় সিনিয়র, তাদের সাথে এবং আমরা যারা জুনিয়র, আমরা একত্রে সেই গানের জগতে, গানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারি। তাহলে আমরা দেখতে দেখতে শেষের দিকে এসে পড়েছি। এখন আমরা যে গানটি করব সেটি হচ্ছে, আমরা সবাই যিশুর সেই শূন্য সমাধি দেখেছি পুনরুত্থান, তাহলে সে আমি দেখেছি মৃত্যুঞ্জয় সমাধি গানটি পরিবেশনা করব। জীবনী